अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तकदीर বিষয়ে একজন মুমিনের করণীয় কি? বান্দাকে তাকদীরের প্রতি ঈমান আনতে হবে এবং শরিয়াতের আদেশ নিষেধ মেনে চলতে হবে। বান্দা সৎকর্ম করলে আল্লাহ প্রশংসা করবে। বান্দা যদি সৎকর্ম করে তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে, আর অন্যায় কিছু করে ফেললে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম পাপ করে আল্লাহর নিকট তওবা করেছিলেন, ফলে আল্লাহ তার তওবা কবুল করেছিলেন এবং তাকে নবী হিসেবে মনোনীত করেছিলেন। পক্ষান্তরে ইবলিস পাপকে আঁকড়ে ধরেছিল, ফলে আল্লাহ তাকে অভিশাপ করেছেন এবং তাকে দূরে সরিয়ে দিয়েছেন। অতএব যে পাপ করে তওবা করে সে প্রকৃত মানুষ হিসেবে পরিগণিত হবে, কিন্তু যে পাপ করে তাকদীরের দোহাই দিবে সে ইবলিসি কর্মকাণ্ডের ধৈর্যধারী হবে। সৌভাগ্যবান সেই যে তার পিতার অনুসরণ করবে, আর দুর্ভাগা সেই যে তার শত্রু ইবলিসের অনুসরণ করবে। একজন মুমিনকে তাকদীরের 4টি স্তরের উপর বিশ্বাস করতে হবে। সে মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহর জ্ঞান, লিখন, ইচ্ছা এবং সৃষ্টির বাইরে কোনো কিছুই ঘটে না। সে আরও বিশ্বাস করবে যে আল্লাহ তাকে তার অনুসরণের নির্দেশ দিয়েছেন এবং পাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। ফলে সে সৎ কাজ করে যাবে এবং পাপাচার বর্জন করবে। আল্লাহ তাকে সৎ কাজ করার এবং অসৎ কাজ বর্জন করার তৌফিক দিলে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। পক্ষান্তরে সৎ কাজ সম্পাদন এবং অসৎ কাজ বর্জনের তৌফিক প্রাপ্ত না হলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা এবং তওবা করবে। ইহলৌকিক সুযোগ সুবিধা অর্জনে বান্দাকে প্রচেষ্টা করতে হবে, তবে এক্ষেত্রে সঠিক এবং বৈধ পন্থা অবলম্বন করতে হবে। সে তার কাঙ্ক্ষিত বস্তুটি অর্জন করতে পারলে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর না পারলে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকবে। সাথে সাথে তাকে বিশ্বাস করতে হবে তাকদীরে যদি লেখা থাকে সে সঠিক কিছু করবে, তাহলে সে কখনোই ভুল হওয়ার নয়। পক্ষান্তরে তাকদীরে যদি লেখা থাকে সে ভুল করবে, তাহলে তা কখনোই সঠিক হবার নয়। মনে রাখতে হবে তাকদীরের সূক্ষ্মতি সূক্ষ্ম প্রতিটি বিষয়ে জ্ঞান রাখার জন্য জরুরি নয়। সংক্ষিপ্ত আকারে মৌলিক বিষয়গুলি জেনে নিলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাকদীরকে ভালো করে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।